না হাতে পাবা না। ফুলের মালা এখন ঠিক আছে, নন্দীর ওপর বসেছি। নন্দিনী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। আর এখন গুড মর্নিং। তো এই যে ব্রাশ করতে লেগেছিলাম ইন্ট্রো না দিয়েই। আর আজকে তো মহাশিবরাত্রি, কে কে শিবরাত্রি করছো সবাই একটু জানাইও কমেন্টে। তো এখন দেখো এখানে শিবরাত্রির প্যান্ডেল করা শুরু করে দিয়েছে, মানে যেহেতু আজকেই শিবরাত্রি, তো মানে সব ঢাকাঢুকি করছে প্যান্ডেল করে, বাঁশ খাটানো হয়ে গেছে, সব এখন ঢাকাঢাকি করছে। আর আমি না ব্রাশ করতে করতে মাঠের দিকে চলে এসেছিলাম। দেখো মাঠে কৃষকগুলো কাজ করছিল, আর খুব কষ্ট হয় জানি ওদের, তাও সবাই অনেকে অনেক খারাপ কথা বলে। তো এই যে মা দেখছি এখানে ওই যে ওরা কি একটা নিয়েছে, জানি না এটার নাম কি, ঘুঙুর বলে হয়তো। তো এইটা নিয়ে ওরা জল ঢালতে যাবে। আর কতগুলো ময়ূরের পালক দেখছো, কত সুন্দর লাগছে দেখতে। তো না আমি এখানে এসে বড় দিদুরকে বলছিলাম গঙ্গা স্নান করতে যাওয়ার আগেই যে দিদু তোমার ভিডিও বানাচ্ছি। তো দিদু বলছে যে পাকা চুল, আমার পাকা চুল, তুই ভিডিও বানাচ্ছিস? তা আমি তাকে দিদুকে বললাম যে তুমি তো বয়স হয়েছো, তুমি তো বুড়ো হয়েছো, তোমার তো হবেই পাকা চুল, তো পাকা চুল তো হবেই। তাই বললাম। আর এটা হচ্ছে মায়ের বড় জেঠিমা, তো মারা জেঠিমা বলে না, বৌমা বলে ডাকে, কারণ ছোট থেকে তাদের এই বাড়িতে বৌমা বলেই ডাকে বড় দিদুকে। তো এখন চলো, এই যে আমি কথা বলছি, হাসাহাসি করছিলাম দিদু আর আমি। এই যে এখন স্নান করে বাড়ি চলে এলাম গঙ্গা স্নান করে। তো মানে এখন আর আমার ভিডিও করার কোনো এনার্জি নাই, মানে এখন আর আমার ভিডিও করার কোনো এনার্জি নাই, মানে এখন আর আমার ভিডিও করার কোনো এনার্জি নাই। তো পরে আবার কথা বলবো তোমাদের সাথে, কারণ ওখানে বহুত ভিড় ছিল, তারপরে ঠান্ডাতে এসছি ধরো অত দূর থেকে। তো আবার পরে দেখা করব তোমাদের সাথে, চলো। আর এখানে দেখো বিকেল হয়ে গেছে গঙ্গা স্নান করে আস্তে আস্তে, আর এখানে মা ফুল নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আর আমি ভেবেছিলাম যে গঙ্গার একটা ভিডিও বানাবো, তো হয়নি, কারণ আমি ফোনটা নিয়ে যাইনি, কারণ আমাদের এখানে না প্রচণ্ড ফোন হারায়। আর এটা দেখো আমাদের রাম মন্দির, আর এই যে দেখো বাচ্চারা কত মানে মজা করছে, আনন্দ করছে। আসলে পুজোটা তো ওদের জন্যেই, তো ওরা তো মজা করবেই। এই যে উপোসের শরীর নিয়ে এসছি দিদুর বাড়ি, মানে মায়ের একটা মাসিমণির বাড়ি এসছি। তো এইখানে দেখছি এসে যে মামা অনেকগুলো ফুলের গাছ, তারপরে ফলের গাছ, সবজির গাছ লাগিয়ে রেখেছে, সেগুলোই আর কি দেখলাম, খুব সুন্দর লাগছে। তো চলো। আর ওই যে মা বলছে যে কিছু পারবে একটা, তো দাঁড়িয়ে আছে। এগুলো গাজর, এটা কি মূলো, ওখানে মূলো ওগুলা, হ্যাঁ ওখানে আলু আছে। বাঁধাকপিটা সুন্দর লাগছে দেখতে। এই যে লাল জবা, তো এটা কালী পুজোয় লাগে। হ্যাঁ 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 তুলো। আর হাতে পাবা না, হাতে পাবা না। চলো। আর এই যে ছুটির গাছ, লিচুর গাছ, সব এগুলো লেবুর গাছ, সব এগুলো মামা লাগিয়ে রেখেছে। তো চলো যাওয়া যাক আবার বাড়ির দিকে। আর ওই যে ওখানে দিদু ঝাড় দিচ্ছে। আর এখন যাচ্ছি মিষ্টি কিনতে, তো রাত্রে তো কিছু খেতে হবে, ওই জন্য মিষ্টিটা এখন কিনতে যাচ্ছি। তো অনেকে খায় না, অনেকে ফল টল খেয়ে থেকে যায়, বাট আমি পারি না, আমি ওরকমভাবে করিনি কখনো। মানে আমি লুচি মিষ্টিটা খেয়ে নিই, জল টল ঢালার পরে লুচি মিষ্টিটা খাই, দিয়ে ওটা করে দিই, স্টপ করি ওখানে। তারপরে সকালবেলা স্নান টান করে উঠে তখন পুজো টুজো করি, গিয়ে আবার জল ঢালি একবার, বা স্নান করে একবার জল ঢেলে এসে আবার খাই, এরকম। তো চলো মিষ্টিটা কিনতে যাই। আর এই যে রাস্তায় হাঁটছি এখন আমি।
এই যে এখন আমি মিষ্টি নিতে চলে এসেছি, আর দেখো মিষ্টি কিনছি। আর এই যে কত দেখো ফ্রিজে ফ্রুটি জুস রাখা আছে, গরম গরম রসগোল্লা রাখা আছে। তো দেখো কত ফ্রিজে কত কি রাখা আছে, দই, তারপরে ফ্রুটি জুস, স্প্রাইট। আর এই যে জিলাপি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবা। তো আমার তো জিলাপি খুবই ভালো লাগে। আর এই যে পাহাড়পুরের রাস্তাটা আমাদের, তো আসার সময় দেখছি এখানে কত সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে, তাই ক্লিপটা এই যে নিলাম। দেখো বাড়ি এসে দেখছি যে আমাদের বাড়ির সামনে এই যে লাইট হয়ে গেছে পুরো রাস্তা সব কিছু। তো চলো যাওয়া যাক ভিতরে, লাইট টাইট করেছে। তো এই যে সব মালা গাঁথার পার্টনার সব মালা গাঁথতে লেগেছে। এই দেখো ঠাকুর চলে এসছে, আর ঠাকুরের মুখটা দেখো কত মিষ্টি হয়েছে। তো এই যে দেখো এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি, সামনে মন্দিরে পুজো হবে, তো দিয়ে চলে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই যে ভোগ, এই যে ভোগ সব, আর এগুলো এখানে ফুল আছে সমস্ত রকম। তো চলো, আমি ঠাকুর মশাইয়ের ওখান থেকে এসে পুষ্পাঞ্জলি দিয়ে শিবের মাথায় জল ঢেলে এখন খেতে বসলাম বাড়ি এসে, খুব খিদে পেয়েছে। তো এখন আমি চলে এসেছি বাগানে, আর তোমরা দেখছো আমাকে নন্দিনী লাইফস্টাইল। তো আমি এখন দেখো সকাল সকাল বাগানে এসেছিলাম যে আমি ভয়েসটা দিয়ে দিব মানে এডিট করে, তো ওই কারণে এলাম। তো দেখছি বাগানে এসেও গান বাজছে, তো এখন বাড়ি যাচ্ছি। তো আমি না বাগান থেকে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু, তো বুঝতেও পারিনি যে গানটা কখন অফ করেছে তারা। তো এখন দেখছি ঘুম থেকে উঠে যে গানটা অফ হয়ে আছে, তো কোনো গান বাজছে না, আর ওই জন্যই ভিডিওটা আবার অন করলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, আর আমি ভিডিওটা মানে কালকের ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? আর আমার বাড়ি না মেন রাস্তা ধারেই, তো সেই জন্য প্রতিদিনই এই যাতায়াত, মানে যখনই ভিডিও করবো তখনই যাতায়াত করবো। তো যাই হোক, আমি এখন মানে যাবো, মুখ টুক ধুবো, ফ্রেশ হবো। আর আমি এই ভিডিওটা এখানে স্টপ করছি। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবা, আর পুরো ভিডিওগুলো না সবসময় দেখবা তোমরা, কারণ ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকে, ইন্টারেস্টিং জিনিস দিয়েই বানানোর চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখবা, আর আশা করি ভালোই লাগবে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবা, আর যেহেতু নতুন চ্যানেল আমার একটু সাপোর্ট করো প্লিজ তোমরা।